নমস্কার, আপনাদের সকলকে স্বাগত ডিজিটাল খবরিলালে। রয়েছে আমি পূর্বা। সময় যত এগোচ্ছে মানুষের স্পেশালি রাজনৈতিক যারা রয়েছেন তাদের মনে যেন আরো প্রশ্ন সংশয় বেশি করে বেড়ে উঠছে। কেন? লোকসভা নির্বাচন সামনে, আর এই লোকসভা নির্বাচনে যে রাজনৈতিক দল জিতবে আগামী 5 বছর ছড়ি সেই ঘোরাবে। সেই নিয়ে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের মতো করে ঘুঁটি সাজাতে ব্যস্ত। আর এদিকে রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল কংগ্রেস। তাদের তো নানা রকম ভাবে রাজনৈতিক কার্যকলাপ আমরা দেখতেই পাচ্ছি, কিন্তু একটি স্পেশাল লোকসভা কেন্দ্র রয়েছে, যে লোকসভা কেন্দ্র নিয়ে আমরা বারংবার দেখছি যে অভিনেতা তথা সাংসদ তাকে কিন্তু প্রশ্ন করতে, অর্থাৎ বুঝতেই পারছেন আমি অভিনেতা তথা সাংসদ কার কথা বলছি, ঘাটাল লোকসভা কেন্দ্রের কথা বলছি। আর এই ঘাটাল লোকসভা নিয়ে দেব আদেও কি সেখানে দাঁড়াবেন কি দাঁড়াবেন না সেই নিয়ে তো প্রশ্ন উঠেই ছিল, কিন্তু মমতা ব্যানার্জির ইঙ্গিতে তা বুঝে গিয়েছে যে দেবই আসলে ঘাটালের প্রার্থী হয়ে দাঁড়াচ্ছেন। আর আজকের একটি সভাতে মমতা ব্যানার্জিকে আবারও দেখা গেল সেই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলতে, যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে দীর্ঘ 10 বছর ধরে হবে 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 শুনে আসছি। আর ঘাটালের মানুষজন তারা আশা ভরসায় বুক বেঁধেছেন যে কবে ঘাটাল মাস্টার প্ল্যান তৈরি হবে। এক বছর করে এরকম 10টা বছর পেরিয়ে গিয়েছে, আর প্রতি 10 বছরে কিন্তু নতুন করে আমরা শুনতে পাচ্ছি এই ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু। আর সেই নিয়ে কি বললেন মমতা ব্যানার্জি, শুনুন। ঘাটাল মাস্টার প্রকল্প আমাকে দেব জুন মানস দ্বারা বারবার বলছেন, আমরা 250 কোটি টাকা ইতিমধ্যে খরচ করে কতগুলো কাজ করেছি। পলাশপাই দুর্বাচটি, নতুন কাঁসাই খিরাই বক্সি নদীতে পুনর্খনন, চন্দ্রেশ্বর খাল সংস্কার ইত্যাদি করেছি। আর ঘাটাল মাস্টার প্ল্যান আগামী 2-3 বছরের মধ্যে আমরাই করব। আমরা দিল্লির ভিক্ষে চাই না, যখন কিছুই ওরা করে না ওদের করবার দরকার নেই। এর ফলে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া 1, পাঁশকুড়া 2 সহ পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল সাব ডিভিশন অনেকটাই মানুষ বন্যার হাত থেকে রক্ষা পাবে। দেখতেই পেলেন মমতা ব্যানার্জি নিজের মুখে বললেন 2-3 বছরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি একেবারে তৈরি করে ফেলবেন। একদিকে যেমন কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে তিনি নানাভাবে গলা চড়াচ্ছেন, সে ঘাটাল মাস্টার প্ল্যানও কিন্তু তার মধ্যেই পড়ে, যা নিয়ে কিন্তু প্রতিটি রাজনৈতিক দলের মানুষজনের মধ্যে প্রশ্ন রয়েছে যে এই ঘাটাল মাস্টার প্ল্যান কবে তৈরি হবে। কারণ শাসক দল কিন্তু বারবার সুর চড়াচ্ছে যে কেন্দ্রীয় টাকা পাঠাচ্ছে না, যার জন্য সম্পূর্ণরূপে বাস্তবায়িত করা যাচ্ছে না এই ঘাটাল মাস্টার প্ল্যান। আর ঘাটালের সাংসদ দেব অধিকারী তথা আমাদের অভিনেতা বলা চলে বঙ্গের, সেই অভিনেতা তথা সাংসদও কিন্তু বারংবারই ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কিন্তু লোকসভাতে গিয়ে গলা চড়িয়েছেন। সেখানে যখন লাস্টবার তিনি লোকসভা অর্থাৎ পার্লামেন্টে গিয়ে যখন লাস্ট স্পিচ দেন, সেখানে বলেছিলেন যে আমি ঘাটালের মানুষদের জন্যই মাস্টার প্ল্যানের কথা বারংবার বলে এসেছি, আর আজও বলে যাব, আর আমি যদি আগামী দিনে না থাকি তখনও বলে যাব। আর ঠিক সেই সময় প্রশ্ন উঠেছিল যে দেব কি তাহলে রাজনীতি থেকে চিরবিদায় নিয়ে নিচ্ছেন, রাজনীতিতে কি দাঁড়াবেন না? সেই নিয়ে অনেক জলঘোলা হয়েছিল। তার কয়েকদিনের পরে ইঙ্গিত পাওয়া যায় যে না, তিনি রাজনীতি ছাড়ছেন না। তিনি রাজনীতি ছাড়তে চাইলেও মমতা ব্যানার্জি বা রাজনীতি তাকে বেরোতে দেবে না রাজনীতি থেকে। সেই নিয়ে আমরা ইঙ্গিত পেয়ে যাই যে তাহলে ঘাটালের লোকসভা কেন্দ্রে কিন্তু দেব অধিকারী দাঁড়াচ্ছেন। আর ঠিক তারপরে আরামবাগের একটি সভায় মুখ্যমন্ত্রী পাশে থাকে, তখনই কিন্তু তিনি বলেন, অর্থাৎ দেব বলেন, আমি আবারও ফিরে এসেছি আপনাদের ভালোবাসা এবং ঘাটালের মানুষের ভালোবাসায়। সেখানেও কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যান ইস্যু নিয়ে কথা বলতে শোনা যায়। কি বলেন শুনুন। আমি সেই কারণেই আবার ফিরলাম ঘাটালে, এবং আমার পুরো বিশ্বাস 2024-এ আমি জানি না কে জিতবে কে হারবে, এটা পুরোপুরি আপনাদের উপর, মানুষের উপর। মানুষ যাকে ভালোবাসবে, মানুষ যাকে বিশ্বাস করবে সেই জিতবে। দিদিকে আবেদনকে এই ঘাটাল মাস্টার প্ল্যানটা, আমি 10 বছর ধরে কেন্দ্রের সাথে লড়েছি ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন ওরা স্যাংশন করে, কিন্তু তারা করেনি। 2024-এ আমি জিতবো কি জিতবো না আমি জানি না। আমি এটুকু বলবো দিদিকে, কে যেই জিতুক যেই হারুক, ঘাটাল মাস্টার প্ল্যানটা যেন হয়, এবং সেইটা রাজ্য সরকার মানে আপনার হাত ধরেই যেন ঘাটাল মাস্টার প্ল্যানটা হয়। এইটুকু আবেদন আপনার কাছে রাখলাম। ভালো থাকবেন। আমি মানুষের জন্য, মানুষের ভালোর জন্য, মানুষকে ভালো রাখার জন্য
সব সময় প্রস্তুত। এবং আমার বিশ্বাস, কারণ কাউকে না কাউকে তো বিশ্বাস করতে হবে, আমি 10 বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম যে তারা সহযোগিতা করবে, তারা করেনি। এবারে আমি আমার বিশ্বাস দিদির উপরে রাখলাম, আমাদের রাজ্য সরকারের উপরে রাখলাম। আমার বিশ্বাসকে 2024-এ পর রাজ্য সরকার সেটা দায়িত্ব নিয়ে পালন করবে এবং ঘাটালের দীর্ঘদিনের সমস্যা, ঘাটাল মাস্টার প্ল্যান স্বপ্নটা আর স্বপ্ন থাকবে না, সেটা সত্যি হতে চলেছে। ভালো থাকবেন, সাবধানে বাড়ি ফিরবেন। অসংখ্য ধন্যবাদ। দেখতেই পেলেন একদিকে মমতা ব্যানার্জি, একদিকে দেব অধিকারী, দুজনের মুখে এই ঘাটার মাস্টার প্ল্যানের কথা। আর দীর্ঘ 10 বছর ধরে এই ঘাটার মাস্টার প্ল্যান ইস্যু কিন্তু বারংবার উস্কে উঠছে এই ভোটকে নিয়ে। ভোটের সময় এটা কিন্তু রাজনৈতিক মানুষ যারা তারা কিন্তু বারংবার বলছেন, রাজনৈতিক মহলেও শোনা যাচ্ছে যে ভোট আসলেই ঘাটাল মাস্টার প্ল্যান কথাটা কিন্তু আরো বেশি করে শোনা যায়। আর এদিকে আমরা দেখতে পেয়েছি যে লোকসভা নির্বাচনে প্রার্থী তালিকায় একেবারে ছক্কা মেরে দিয়েছে বিজেপি তার প্রার্থী দিয়ে ফেলেছে এই ঘাটাল লোকসভা কেন্দ্রে। কাকে? আরেক অভিনেতাকে, হিরণময় চট্টোপাধ্যায় অর্থাৎ হিরণ। যে দেব হিরণকে গোটা টলিউড, গোটা বঙ্গবাসী চেনে, দুই বন্ধু তথা সহ অভিনেতা সহকর্মী এখন রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। একদিকে দেব তো আরেকদিকে হিরণ। কাঁটা দিয়ে কাঁটা তোলার জন্য একটা গেম চলছে ভোটকে কেন্দ্র করে। ঠিক স্টারডম কাজ করছে যে কোন দল ঠিক কোন পরিমাণে গিয়ে কোন পর্যায়ে পৌঁছলে যে ভোট, একটা ভোটও যাতে ঘাটালের মানুষ অন্য রাজনৈতিক দলকে না দেয়, আমাদেরকেই দেয়। সেই জিনিসটা কিন্তু বারংবার চোখে আসছে যে অভিনেতাদের বিরুদ্ধে অভিনেতাদের নামানো হয়। এদিকে আমরা দেখতে পেয়েছি যে পরপর 2 বছর দেব কিন্তু ঘাটালে সাংসদ হিসেবেই জিতে এসেছেন। তার বিরুদ্ধে ছিল প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ। এবার কিন্তু এই ভারতী ঘোষের উপরে কিন্তু ভরসা রাখছে না বিজেপি। তাই অভিনেতার বিরুদ্ধে আরেক অভিনেতা অর্থাৎ হিরণ, যিনি খড়গপুর বিধানসভার বিধায়ক, তার প্রতি ভরসা রেখেছে। তিনি এবার কতটা ব্যাটিং করতে পারে, ঘাটালের মানুষের মনে কতটা পৌঁছে যেতে পারে, যেখানে অলরেডি দেব কিন্তু পরপর 2 বছর সাংসদ হিসেবে জয় ছিনিয়ে এনেছেন, সেই দিকে তো নজর রাখতেই হচ্ছে। আর আপনাদের নজর থাকুক ডিজিটাল খবরিলালে, কারণ খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।